যারা প্রশাসন কিন্তু উৎসুক জনতা এখানে এই অনুষ্ঠানের পরে যে আলোচনা করবে সেই জায়গাটা কিন্তু তারা অর্থ বিভাগের সচিব এমদাদুল হক যে সমাবেশের স্তর সেটাকে তারা ভেঙে চুরে দিয়েছে। কোনো রকমেই তারা এখন উদ্বোধন হতে দেবে না। এবং একটি কারণ হচ্ছে যে এখানকার যে মানুষ এই দীর্ঘদিন তারা যে অবহেলিত ছিল সেই মূলদিন আরিয়াল খান নদী থেকে সারা বাংলাদেশেও তারা যাতে যিনি কৃতি সন্তান ছিলেন অর্থ বিভাগের সচিব উপস্থিতি না থাকার কারণে মানুষ ক্ষুব্ধ হয়ে নামের বিষয় যেটা এখন উদ্বোধন একটা বিষয়, নামের বিষয় যেটা আপনারা যখন আপনারা একটা ডিসি স্যারকে একটা ইয়া দিচ্ছেন, ডিসি স্যারকে একটা স্মারকলিপি দিচ্ছেন না, স্যার ওইটা গ্রহণ করেছেন। গ্রহণ করে এটা আপনাদেরকে ডেকে কথা বলবে। এলাকাবাসী যেভাবে একটা এলাকা উন্নয়ন কার্যক্রম এলাকাবাসীর একটা না সবাই কথা বলেন না এখন আপনাদের যে এই আপনাদের ওই দাওয়াতের বিষয়টা যদি বড় করে প্রোগ্রাম হইতো অবশ্যই আপনি কার্ড দিয়ে আমি নিজে কার্ড দিয়ে সবাইকে দাওয়াত দিয়ে এজন্য সজীব স্যারের দাওয়াত পাইবে না ব্রিজের নাম কেন পরিবর্তন কথা বলেন সে অর্থ মন্ত্রণালয় ছিল। আপনি যে কথাটা বলছেন এখানে মেম্বার আছে, চেয়ারম্যান আছে, কাকা আমার চাচা নাম চেঞ্জ করা কথা বলে না। আমাদের দাবি মানা হয় নাই। এখানে জনগণের আমাদের এই পারের জনগণের সাহেবের চরের জনগণের কারো টাকা পরিশোধ করা হয় নাই। তাদের জমির উপর দিয়ে সৌহার্দ্য সেতু করা হয়েছে। এই সৌহার্দ্য সেতুর নামও পরিবর্তন করা হয়েছে। আজকে 10 থেকে 12 বছর হয়েছে এই সেতুর বয়স, সেখানে নাম পরিবর্তন করার কেউ সাহস পায় নাই। আজকে কোন জুলাইয়ের লোকেরা তারা এসে আমাদের এই ব্রিজের নাম পরিবর্তন করে 36 জুলাই নাম রেখেছে। আচ্ছা, আদৌ কি কোন জুলাইয়ের নাম 36 হতে পারে? হতে না পারে। আমাদের এই ব্রিজের নাম হতে পারে না। অতএব এই নাম আমরা মানি না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সচিব সাহেব এমদাদুল হক সুজন সাহেব, তিনি দেশের মানুষের জন্য, মাটি ও মানুষের জন্য খেটেছেন, দেশের উন্নয়নের জন্য তিনি কাজ করেছেন। অতএব আজকে তাকে অপমান করা হয়েছে। তাকে দাওয়াত না দিয়ে তারা ওখানে তাদের কোন কোন লোক এনে তারা এই ব্রিজ উদ্বোধন করেছে। এই ব্রিজের মূলত মালিক হলেন আমাদের সচিব, তিনি আমাদেরকে এই ব্রিজ দিয়েছেন। আজকে তাকে অপমানিত করা হয়েছে, মানে আমাদের সাধারণ জনগণকে অপমানিত করা হয়েছে। তাই এই উৎসুক জনতা কি করেছে সেটা আপনারা দেখেছেন। এখন আমরা এর দায় নিতে চাই না, আমরা শুধু বলতে চাই আমাদের যেই দাবি ছিল এই দাবি পূরণ করা হবে, দাবি মানা হবে। এরপরে আমরা শান্ত হব, আমরা ক্ষান্ত হব, আমরা ঘরে ফিরে যাব। আমাদের দাবি আদায় না করা পর্যন্ত আমরা কোনো ধরনের উদ্বোধন এই সাহেবের চরের জমি আমরা হতে দেব না ইনশাআল্লাহ। David,
আমরা জানি না আমাদের অধিকার জমি অধিকার সময় অপূর্ব হয় এই উপরে তরলটি ভেঙে ফেলেছে আসলে এই জিনিসটি আমরা কল সরাই নিছি আজ পর্যন্ত আমরা টাকা পাই না আপনি যাই দেখেন স্যার এলজিআরডি লোক চলবে না চলবে না অবৈধ উৎপাদন চলবে না চলবে না অবৈধ উৎপাদন চলবে না চলবে না অবৈধ উৎপাদন চলবে না চলবে না আমাদের দাবি আমাদের দাবি মানি হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি মানতে হবে দুনিয়া রাজনীতি চলবে না চলবে না জমির দিছে তাদের দাওয়াত পর্যন্ত আমরা পাই নাই এখন তো ট্রেন করা হয় না ব্রিজে কাজ করা হয় না আর আমার প্রায় 1.5 বিঘা সম্পত্তি এই ব্রিজের উপরে আছে এই গ্রামের লোকজন বাড়ি সরাই নিচে কবরস্থান সরাই নিচে আজকে যদি এই লোকজন দাওয়াতটা পর্যন্ত পায় না তারা কিভাবে ব্রিজটা উদ্বোধন করে আমাকে সচিব স্যার এখানে আসবে আপনার নেতৃত্বে হয়তো একজন বা দুইজন যাইতে পারে না স্যার আমাকে দাবি তো কার অবদান আছে কার অবদান আছে কার অবদান স্যার এই যে আপনি আমাকে সহযোগিতা করবেন এবং এই সচিব এমদাদুল হক মানতে হবে উৎপাদন বন্ধ করো আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি না হওয়া পর্যন্ত এই উৎপাদন বা হাজার দিতে পারবো না আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি উৎপাদন আমি না মানবো না অবৈধ উৎপাদন জনগণ মানে না মানবো না মানবো না অবৈধ যে এমদাদুল হক নজরুল আমাদের নাজিরপুর ইউনিয়ন রয়েছে একটা দ্বীপের মধ্যে সেই দ্বীপকে সে রাজধানীর মতো সাজাইছে এই জন্যে এই যে সেতু দিছে এই সেতু মাথার গাম পায়ে ফেলাইয়া সে অত্যাধিক চেষ্টা করে এই ব্রিজ আনছে এই ব্রিজ হে সারা প্রত্যেকেরা আইয়া আজকে উদ্বোধন করতে আইছে কেউ পাবলিক কেউ জানে না এমদাদুল হক নজরুল জানে না এই জন্যে আমরা এর প্রতিবাদ করছি হ্যাঁ ব্রিজের কাজ শেষ হয় নাই অনেকে টাকা পায় নাই অনেকে এই যে জমি এই বের কাজে থুয়ে দিছে এটা বড় হয় নাই হেরা ব্রিজ উদ্বোধন করে হেরা যাইতে আছে দেয়া এই জন্য এলাকার জনগণে এটা প্রতিবাদ করে আমি সাহেবের স্যার থেকে বলতে আছি এই ব্রিজ উদ্বোধন করতে এক লোক আইছে এই জায়গা জমির টাকা পয়সা না দিয়া তারা কর্তৃকে আইয়া উদ্বোধন করছে কোনো কাজ আবত্রী সমর্থ হয় নাই ব্রিজের গোড়ায় অনেক কুয়া করে থুয়ে গেছে এবার তো মাটি নিয়ে ওপার করছে ব্রিজের গোড়ায় অনেক কুয়া এবার পাশে নদী ভাঙতে আছে আরও কোনো কাজ আবত্রী সমর্থ হয় নাই তাড়াহুড়া করিয়া তারা আইয়া আজকে দিনের মধ্যে নাম পরিবর্তন করিয়া কি নাম লাগাইছে আমরা কিছু বুঝতে পারি না
সচিবের নাম দিয়া তাই কোনো দাওয়াত পায় না, এলাকাবাসীও কোনো দাওয়াত পায় না। এগুলি আমার বক্তব্য শেষ।